দেখো ভাই কি মারামারি, উড়ে বাবা উড়ে বাবা, এটা কিরকম মারামারি হচ্ছে। টাইগার সিম্বা এবার হয়ে গেছে শান্ত। আরে এবার যেতেই হবে। বাপ হলো, এটা একটা ট্রি হলো, আর এইটা ট্রির রুটস গুলো হলো। এটা কি হলো? পাহাড়। ওহো, এটা পাহাড়ও হলো। এখানে কাকা উঠছে। কে উঠছে? কাকু উঠছে। কাকু পাপা কিচ্ছু বাদ দেয়নি, মামি কাকু রেখেছে। সেটাকে নানান ধরনের রান্না করবে। আর কাতলা রুই কি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল করে দেবে। বিয়ের পরে অবশ্য দেখেছি যে মাছের ঝোলে ভেন্ডি থাকে, মাছের ঝোলে কুমড়ো থাকে। এগ্রিড। কিন্তু তারপরেও আই লাভ কাতলা। তো এত মাছের ভ্যারাইটি আমার জানা নেই, এত মাছের ভ্যারাইটি আমি ইন্টারেস্টেড না। পয়সা লাগে পয়সা নেই আমার কাছে। বিদেশিরা তো কিনবে কি, খাবে কি? ওই রুই কাতলাই খাবে। টাইগার সিম্বা গুড মর্নিং হয়ে গেছে। তোমরা দুষ্ট করেছো আজকে সকালবেলা উঠে? হ্যাঁ, সিম্বার মুখ দেখে তো মনে হচ্ছে করেছে ভীষণ দুষ্ট, ঠিক কি না টাইগার? ভাই দুষ্ট করেছে? হ্যাঁ, তুমি হাসছে, ঠিক আছে। এইটাই দুষ্ট বাচ্চা, চোখে মুখে দুষ্টামি, এটা ভালো বাচ্চা। ঠিক আছে, দিদি কোথায়? দিদির সাথে কিছু কথা হয়েছে সকালে? তোমার কথা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। টাইগার টাইগার বাবা ভালো বাচ্চা, এই দেখ বাবা দুষ্ট বাচ্চা। ব্যাস হয়ে গেল, শুরু, স্টার্ট। টাইগার সিম্বা কাম কাম কাম। দেখো এটা কি ধরনের আশা, বল। হয়েছে হয়েছে, চুমু খাওয়া হয়েছে কি না? সিম্বা টাইগার এই অসভ্য। হ্যাঁ ঠিক আছে, তাও শান্তি দেবে না সিম্বা দাদাকে। এত ভালোবাসা কি দরকার? আরে ভাই এত ভালোবাসার দরকার নেই রে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার। বুধবার না, মনটা একটু হালকা ভালো ভালো হয়ে ওঠে। কেন? কারণ বুধবারের পরে হচ্ছে বৃহস্পতিবার, আমার ছুটি। হ্যাঁ ঠিক, ওটা কালকে হবে। আজকে বুধবার, চাপ রয়েছে। এখন অলরেডি বাজে 10:28। দুধটা খাবো, জামা প্যান্ট জুতো সব পরা হয়ে গেছে, মানে জুতো না সরি সক্স পরা হয়ে গেছে। আমি জাস্ট জুতোটা পায়ে গলাবো। এই জন্য দড়িওয়ালা জুতো পরিনি, ঝামেলা নেই। দড়ি বাঁধতে অনেক সময় চলে যায়, এখন যা করি সময়ই নেই, বেঁচে থাকার সময় নেই চাকি। তো জুতোটা জাস্ট পরবো, পরে গাড়িটা স্টার্ট দেবো আর বেরিয়ে যাবো। তারপর রাস্তায় কী করে চালাবো আমি জানি না। হ্যাঁ, চেষ্টা করে ভালোভাবে চালানো। আর এরপরে তো অফিস পৌঁছাবো। আজকে রাতে ওই নর্মাল যেরকম ফিরি এক্সপেক্টেড ওরকমই ফিরবো। রোজ বাড়ি ফেরার সময় কাজ পড়ে যায় আর হয়ে যায় লেট। জানি না এখন আজকে কী হবে, তবে আজকে সেরকম কিছু করার ইচ্ছা নেই। তাড়াতাড়ি ফেরার ইচ্ছা আছে, এখন কালকে ছুটি আছে। আর তার মাঝখানে যদি একটু সময় করতে পারি, মার্কেট হালকা থাকে, তাহলে একবার যাবো শাহজাহানদার সেলুনে, একটু হেয়ার আর বিয়ারটা ট্রিম করে আসবো। কারণ একটু সে জন্মদিনের আগে নিলে করা হয়ে উঠবে না, তো ওটাও প্ল্যানিং রয়েছে। দেখি কী হয়। আপাতত দুধটা খাই, খেয়ে এই অফিসের দিকে, তারপর রাতে ফিরে দেখছি কী হয়। চলো দেখা হচ্ছে বিকেলে। আরে এবার ছেড়ে দে দাদাটাকে, সিম্বা এবার দাদাকে ছেড়ে দে। সিম্বা ছেড়ে দে দাদাকে। পাপা টাইগার হয়েছে, শেষ হয়েছে। বাবারি আমি তো হাঁপিয়ে গেছি, ভয় পেয়ে গেলাম। শেষই হচ্ছে না চুমু খাওয়া। আবার কোথায় যাচ্ছিস সিম্বা? পাতের দরজাটা নিয়ে নিজে খুলে চলে গেল। ও যায়নি, যাবে করছে, দরজাটা খুলে যাবে মনে হচ্ছে বাইরে। খুলে দিয়েছে, যাক মামি খুলে দিয়েছে, যা পাইয়ে যা। আগে বসে থাকবে এখানে, ঠান্ডা। এ গদ্য এসে গেল, বেচার ব্যাগটা নিয়ে আসতে পারছে না, কোনো রকম এলো হাতে করে জুলি। আচ্ছা এক্সাম কেমন হয়েছে বাবা? ভালো হলো না? মাটি কাটছিলিস, নিচে শুয়ে পড়েছিলিস? তাহলে সব পড়েছে, সেটা তুলছে। আমি সব পড়ছে সেটা তুলছিস তুই? আচ্ছা এক্সাম দিয়েছে, কেমন হয়েছে এক্সাম? সব কটা পারলো কি না? কটা ছাড়লি? কোথাও যায়নি।
মুখে কি ধরেছে, ওরালে কি ধরেছে? টাটা বাবা, পাপা অফিস এবার রাতে এসে আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? টু আর ফলস করলো। ও ওরালে ট্রু অর ফলস মেরেছিস? ওকে। আচ্ছা একটা কথা বাবা, বাড়ি ঢুকে গেলাম, কেউ এলো না তো। টাইগার সিম্বা কি ঘুমিয়ে পড়েছে নাকি? আমি এরকম কেউ আওয়াজও দিল না, বুঝতেই পারিনি আমি এসেছি। এরকম তো ঘটে না বাবা। হ্যাঁ, সিম্বাকে তো আমি দেখতে পাচ্ছি ঘরের ভেতরে। কি জানি, দেখি গেটটা খুলি, কি রিয়াকশন হয়। কে একটা আসছে, টাইগার আসছে, সিম্বা এসে গেছে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। তোমরা বুঝতে পেরেছি না টু পিপল কেন? ও বাবা, ও বাবা। আচ্ছা 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 আচ্ছা, তুমিও আচ্ছা আচ্ছা। দাদাকে তাড়ালো, দাদা ঘুরে যায়, আমি আসবো। সিম্বা রোজকার নাটক। দাদাকে রেখে এলো ঘরে, আমি চলে এসেছি। আচ্ছা বাবা, আচ্ছা দাদাকে রেখে এসছো, ঘরে রেখে এসছো, বকে দিয়েছো দাদাকে। আচ্ছা 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 আচ্ছা, চলো চলো চলো। হ্যাঁ বাবা, এই তো বলে বাবা, বলে। আচ্ছা 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 আচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হইতে হয়নি, এখনো হয়নি। চাটা শেষ হয়েছে, গাড়িটা ঢুকাই এবার। গাড়ি ঢুকুন নাকি? বাবা, আমরা কিছু আনতে পেরেছি না, রাত হয়ে গেছে। ছিঁড়ে যাবে, গাছ নষ্ট করে। দাও ওটা, দাও আমাকে দাও। পাপা এটা আজকে নান্টু আঙ্কেলের থেকে কিনে দাও, প্যান্টটা দাও, রেখে আছি সাথে। ছিঁড়ে যাবে, দু হাতে দাও। আরে এরকম করে দেয়। আরে থ্যাংক ইউ। চলো, যাবে সাধু? সাধু যাবে কেন? যেতে ইচ্ছে হয় না? ঠিক আছে, আমি একা একাই যাই তাইলে। ছুটিটা পরে নিই। এখন বাজে 10:30 প্রায়। এই গাছটা আজকে নান্টুর থেকে কিনেছি, অরেঞ্জ কালার বোগানভিলা। এরমভাবেই গাছ আনি আমি অফিস থেকে, নান্টুর থেকে কিনি, রাতে বাড়ি ফেরার সময় নিয়ে আসি। পুরো গুরু, হেভি হাওয়া দিচ্ছে বস, ফিলিং অসাম। চল গাছটা রাখি এবার। এটা কালকে পটিং করবো, আজকে আর হবে না। কালকে অনেকগুলো গাছ পটিং করা আছে। চল আগে গাছটা রেখে নিই, স্নান করতে যাবো, ফ্রেশ হবো, কালকে ছুটি। আরে দেখো ভাই, কি মারা উড়ি বাবা, উড়ি বাবা, এটা কিরম মারামারি হচ্ছে। টাইগার সিম্বা এবার হয়ে গেছে শান্ত। আরে এবার যেতেই হবে। পাপ নো বোধ কাম। শান্ত 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 শান্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাপা, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত 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 শান্ত। টাইগার সিম্বা পুপ। প্যারেন্টস, Thank you. প্যারেন্টস, প্রথমে প্যা বল, পিএ প্যারেন্টস। হয়ে গেছে ফিনিশিং, হ্যাঁ, ফিনিশ হয়ে গেল মারামারি। পি ও এখনো শেষ হয়নি, আবার সিম্বা একটু উত্তেজিত করছে, এনটি আবার মারামারি করতে চায়। এখন বাজে 11:30। একটু ছাদে যাই। ছাদে কয়েকটা গাছ আছে যেগুলো মানে এত গরম থাকে যে মাটির সমস্ত জুস ড্রাই হয়ে যায়। ফলে কি হয়, গাছগুলো পুরো শুকিয়ে শুকিয়ে অবস্থায় চলে যায়। তো ওগুলোকে একটু রাতে আমি জল দিয়ে নিই, যাতে সকালবেলা অবধি চাঙ্গা থাকে। সকালবেলা তো আমি আবার জল দেবো, মানে দিনে দুবেলা করে জল দিই আর কি। তো যাই, ওটা দিয়ে আসি, বেকার গাছগুলো কষ্ট পায় গরমের চোটে। লাইটটা জ্বালাতে হবে আগে। দরজাটা খুলে টাইগার সিম্বা, চলো 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 চলো। এলাম ছাদে, বাহ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, ভেরি গুড। এখন বাজে 11:44 আর আমি খাবো একটুখানি চা। আজকে কোনো সমস্যা নেই, 11:44 চা খেলে কী হবে, কালকে অফ আছে। ঘুমানোর কোনো তাড়া নেই। আজকে আমি সারাদিন ব্লগটা এডিট করার টাইম পাইনি, ব্লগটাকে এডিট করতে হবে। কালকে ব্লগটা আপলোড করা আছে, কিন্তু ওটার বাকি প্রসেসগুলো কমপ্লিট হয়নি, সেগুলো করবো। এগুলো সাধারণত আমি দুবেলা করে নিই, মানে লাঞ্চ করে বসে ফাঁকা বসে থাকি, তখন ওই টাইমটা করে নিই। বাট আজকে সেই সময়টা হয়নি। আজকে আমি সাজানোর দোকানে গেছিলাম, বললাম সাজানো সেলুনে যেতে হবে,
হেয়ার কাটগুলো করার জন্য, প্লাস বিয়ার ট্রিমিংগুলো করতে হবে, এসব করার ছিল। কারণ প্রথমত হচ্ছে 6 এপ্রিল কুট্টুসের বার্থডে, কেনাটা বললো ঠিক, 8 এপ্রিল আমার নিজের বার্থডে, 10 এপ্রিল বান্টির ছেলের মুখে ভাত, ওখানে যেতে হবে। তো করতেই হতো, মানে আজকে যদি না করতাম আমার টাইম পেতাম না, কালকে নইলে আমার কালকে যেতে হতো, সকালবেলা আবার মধ্যমন যেতে হতো, মধ্যমন গিয়ে আবার করতে হতো, মানে একটা টাইম কিলিং বেসিক্যালি। কারণ কালকে অলরেডি আমার সব গাছগুলো, অনেক কটা গাছ পটিং করার আছে, তো ওগুলো আমার করতেই হবে কালকে। তো ওখান থেকে টাইম যদি একটু কাট করে ওদিকে দিয়ে ফেলি তাহলে ওটা ম্যাচিং করাটা ট্রাভেল হয়ে যেত, তো এই জন্য আজকেই করে এসেছি। চোখ সেগুলো আলাদা পার্ট, সেকেন্ডারি পার্টটা কালকের দিন তো কালকের মতো হবে। কালকে কুট্টুসের পরীক্ষা আছে সকালবেলা, হয়তো আমি দিতে যাবো, মানে এখনও তাই জানি, সে আবার ঘুমিয়ে পড়বো, আবার 10টার সময় ঘুম থেকে উঠে আবার আনতে চলে যাবো, 10টা 10:30 যাই হোক। এবার তারপর সারাদিন পটিং যা যা করার আছে ওগুলো করবো। পিঙ্কির কালকে অফিস আছে প্রবাবলি, নট শিওর, মানে আমি এখন জানি না। আর আমার তো ছুটি আছে কালকে, আপাতত চাটা খাই, চাটা এনজয় করি। কালকের মতো না, ঠিক আছে চলে যাবে, রোজ কি চাওয়াল হয়। এই বাবা, মাম্মি একটা নিউ ফটো এঁকেছে, নিউতের ফটো এঁকেছে, এটা কীর্তি সুন্দর মতো। এটা একটা হাউস হলো, এটা একটা ট্রি হলো, আর এইটা ট্রির রুটসগুলো হলো, এটা কি হলো? পাহাড়। ওহো, এটা পাহাড়ও হলো। এখানে কাকা উঠছে। কে উঠছে? কাকু উঠছে। কাকু? পাপা কিচ্ছু বাদ দেয়নি মামি, কাকু রেখেছে। এই দেখো, এটা কি? ফুল। ফুল? গাছ কই? ফুল তো। ও, এটা কোন ফুল? তো টপ। ও, টবে ফুল হয়েছে বাবা, এই দেখো। টগর ফুল মতো মনে হচ্ছে। এই দেখো বাবা, দরজা, ঘরের দরজা আমার পড়ি আছে। ঠিক আছে, দেখিস না? আমি তো দেখছি। এগুলি কি? এটা রাস্তা? ও বাবা, পাপা দেখো আমি কীর্তি সুন্দর একটা ফটো আঁকলাম, দেখলি না? ভালো কথা, আমি তো দেখলাম। এতে জানলাও আছে আবার ঘরে, সত্য মতো জানলা, বেবি মতো কেউ মুখ দেখবে মনে হচ্ছে। সুন্দরই হয়েছে, কীর্তি সুন্দর মতো আঁকলো মামি, দেখেছে? এখন বাজে 1:35। এইমাত্র বললাম না কালকে আমার অফ ডে, মানে দেয়ার ইজ নো রুলস, দেয়ার ইজ নো রেগুলেশন, কোথাও কোনো প্রবলেম নেই, কোথাও কোনো লোচা নেই, কিসি কা বাপ কা নৌকার নেই। তো সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আমি এখন করছি ডিনার। ডিনারে আছে কি? ভাত, এঁচোড় এবং তেলাপিয়া মাছ। ওটা তেলাপিয়া মাছ নয়। ওহো, আমার সকাল থেকে তেলাপিয়া মনে হয়েছে। তেলাপিয়া কি এটা? ডিসকাস্টিং। এদেশি মানে এদেশি। ওকে, থ্যাংক ইউ। বন্দর কে জানে অদরক কি সাথ? কি দরকার বন্দরে আদর? এটা ভেটকি ছোটটা। ওহো, এটা ভেটকি। ওকে, ভেটকি ইজ নাইস মাছ, আই লাইক ইট রিয়েলি। মা আমায় উঠিয়ে না মা। দেব তো এখন করছি ডিনার। ভেটকি মাছের টেস্ট আর তেলাপিয়া মাছের টেস্ট মানে বোঝো না লিটারলি তুমি এটাকে। আমি না এক্স্যাক্টলি বিশ্বাস করো, আমি যখন তোমার টিফিন বক্সটা বাড়ছিলাম আমি ভাবছিলাম যে কবি মনে ভাববে এটা তেলাপিয়া মাছ, কারণ তোমার থেকে তো আমার এটাই এক্সপেকটেশন। আমি বেশিরভাগ তেলাপিয়া মাছটা একদম পছন্দ করি না। আমি প্রাউডলি বলছি, আমি ছোটবেলা থেকে রুই কাতলাকে বড় হয়েছি। আই লাভ রুই কাতলা, অন্য কোনো মাছ আমি চিনি না। হ্যাঁ, কারণ এই দেশিরা খাটে না তো, মাছ কাটা ধোয়া এই দেশের পিছনে এই দেশিরা খাটবে না। তেলাপিয়া কাতলা বাজার থেকে আসবে, ঝাঁকঝাঁক দেবে, গদগদ রান্না করবে, ওই ময়দার তালাই খাবে সারাদিন। এগ্রিড। আর বাংলা তো খাটে, ছোট ছোট মাছ আনবে, ভ্যারাইটি মাছ আনবে, সেটাকে নানান ধরনের রান্না করবে। আর কাতলা রুই কি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল করে দেবে। বিয়ের পরে অবশ্য দেখেছি যে মাছের ঝোলে ভেন্ডি থাকে, মাছের ঝোলে কুমড়ো থাকে। এগ্রিড, কিন্তু তারপরেও আই লাভ রুই কাতলা। তো এত মাছের ভ্যারাইটি আমার জানা নেই, এত মাছের ভ্যারাইটিতে আমি ইন্টারেস্টেড না। পয়সা লাগে, আমার পয়সা নেই আমার কাছে। দেশিরা তো কিনবে কি, খাবে কি? ওই রুই কাতলাই খাবে। ইলিশ তো ওরা স্বপ্নে দেখে, ইলিশ তো ওরা খেতেই পায় না, স্বপ্নে দেখে এই দেশিরা। স্বপ্ন দেখবো, কোনো চাপ নেই, কিন্তু তারপর রুই তোমার কাতলা ঘটনাটা মনে আছে যেদিন আমাদের বাড়িতে প্রথম ইলিশ মাছ খেতে বসেছিলে, তুমি বললে ইলিশ আমি খাই না, বাবা বললে খাই না, না বাড়িতে আনে না। বাড়িতে আনে না, চলবে। তারপরেও আই লাভ রুই কাতলা। একটা ঘটনা বলি, আমি প্রথম এই বাড়িতে ইলিশ মাছ রান্না দেখেছি, মানে আলু ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে ঝোল ইলিশ মাছ, মিরাক্কেল মেনু। কেউ কোনোদিন খায়নি, কেউ কোনোদিন আবিষ্কার করেনি। আমি প্রথম খেতে বসে দেখেছি আলু ঝিঙে, না পোস্ত না, সরি ভুল বললাম, সর্ষে দিয়ে ঝোল।
মানে এদেশিদের পোস্ত মানে তো আলু পাওয়া যায়, পোস্ত পাওয়া যায় না। তারপরেও আই প্রাউড টু বি এদেশি, কোনো চাপ নেই আমার। শুধু রান্নাটা এখন বাঙাল বউ রান্না করলেই অরিজিনালি রিয়েলি ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট। আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা মনে করি বা আমি মনে করি খাওয়া দাওয়াটা সার্ভাইভ করার জন্য, খাওয়ার জন্য বেঁচে থাকা না, বেঁচে থাকার জন্য খাওয়া। 12 বছরের বিয়েতে কোটি বার শুনেছি। এই জানি 12 বছরের বিয়েতে আমি দুপুরবেলা কোনোদিন লাঞ্চ না নিয়ে গেলে আমি বাইরের খাবার খাই না। যদি কিছু না পাই, খুব গরম থাকে, কোথাও মুভ করতে না পারি, আমি বিস্কুট খেয়ে চালিয়ে দিই। সার্ভাইভ করার জন্য খাওয়ার জন্য সার্ভাইভ করা না। যাই হোক, আর্গুমেন্টের জায়গায় চলে যাচ্ছে। তারপরেও আমার যদি গরমকালে পাতলা মাছের ঝোল হয় ডাটা বড়ি আলু দিয়ে, একদম আমার জন্ডিস হয়নি বস। বলবে আমার জন্ডিস না, আমার জন্ডিস হয়নি তো না यार তুমি বলছো। আর যদি পেঁয়াজ দিয়ে বেশ কষিয়ে রান্না করি তখন বলবে আমি এত রিচ খাই না। তো মানুষ কোথায় গিয়ে রান্নাটা করবে? হয় পাতলা করবে নয় রিচ করবে। পাতলাতে বলবে আমি জন্ডিস নয়, রিচে বলবে আমি এত রিচ খাই না। তো মানুষ কোথায় গিয়ে রান্নাটা করবে? এটা অ্যানসার হচ্ছে আমি না, সবথেকে বেটার তুমি কাঁচা খাওয়া স্টার্ট করো। তোমার ডিম মাছ সব ব্যাগে কাঁচা দেবো। I don't have any problem। আর বেসিক্যালি হচ্ছে আমি ফার্স্ট বেঞ্চে থাকা পছন্দ করি না, নাম ফাটলে অন্য কিছু ফাটে। আর আমি লাস্ট বেঞ্চার হওয়া পছন্দ করি না। তো আমি অ্যাভারেজ থাকা পছন্দ করি, আমি পেছনে থাকা পছন্দ করি। তো আমি অ্যাভারেজ ছিলাম, আমি অ্যাভারেজ থাকবো, আর আমি তাই থাকবো। এখন বাজে 2:07। আমাদের ডিনার হয়ে গেছে, মানে আমার পিঙ্কি দুজনের ডিনার হয়ে গেছে। টাইগার কুট্টুসের তো হয়েই গেছে, সিম্বার ডিনারও হয়ে গেছে, একটুখানি রেখেছে। ওটা এখন গিয়ে এইভাবে খেয়ে নেবে। আর টাইগারের হাফ আছে, হাফ খাবে। তো আপাতত ছাদে আছে, ওরা ছাদ থেকে নামিয়ে নিয়ে যাই। সিম্বার গলা আওয়াজ পাচ্ছ, রেগে গেছে, সেই রেগে গেছে। আয় পাপা, কম 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 বলে বাবা, টাইগার কাম কাম কাম, গুড বয়। চলো চলো চলো। তো এই হলো ব্যাপার। আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে টুকুটুসকে স্কুলে নিয়ে যেতে হবে, যদি ঘুম থেকে উঠতে পারি তো, নইলে তো পিঙ্কি আছে। সত্যি শি ইজ রিয়েলি ট্রাস্টেবল, ডিপেন্ডেবল। মানে যদি আমি কোথাও স্কিপ করে যাই, মিস করে যাই, শি নেভার মিসড। যাই হোক, তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, মানে কালকে। ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি। সিম্বা কি আছে ওখানে? ওই যে টিকটিকিটা আসছে, আপনি ফটো পিছন টিকটিকিটা দেখ, ওই দেখ। আরে এখানে না রে, হয়ে যাবে। ঠিক ঠিক দিকে ভয় পায়। হ্যাঁ